ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার একাদশের ফার্স্ট সেমের পাঠ্য গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ রচিত বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। এখান থেকে কয়েকটি এমসিকিউ প্রশ্ন লিখেছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। কে কখন দেবদূতকে প্রথম দেখল? দুপুরবেলায় পেলাইও ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হয়েছিল কেন? বাবা মায়ের অবাধ্য হয়ে। কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল? মঙ্গলবার। ডানাওয়ালা বুড়ো লোকটা কি খায়? বেগুন ভর্তা। থুরথুরে লোকটার একমাত্র অতিপ্রাকৃত শক্তি ছিল ধৈর্য। পেলাইয়ের স্ত্রীর নাম এলিসেন্দ্রা। বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতর মেরেছিল কাঁকড়া। নবজাত শিশুর কি হয়েছিল? জ্বর। সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে ওঠে কে? পেলাইও। বুড়োর পরনে ছিল নাকড়া কুড়ুনির পোশাক। প্রথম দিকে পেলাইও আর এলিসেন্দ্রা বুড়োটিকে ভেবেছিল নিঃসঙ্গ নাবিক। এ যে এক দেবদূত বলেছিল পরশিনী। দেবদূতের ডানায় মস্ত পালক গজিয়েছিল ডিসেম্বরের গোড়ায়। দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে লাগছিল জরাগ্রস্ত শকুনের মতো। কুষ্ঠরোগীর ঘাগুলি থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল। ডানাওয়ালা বুড়ো লোকটি কি খায়? ন্যাপথলিন। পাদ্রে গনসাগা যাজক হওয়ার আগে কি ছিল? কাঠুরে। দেবদূতকে দেখার জন্য এলিসেন্দ্রা দর্শনী হিসেবে ধার্য করে 5 সেন্ট। দেবদূত কোন রোগে আক্রান্ত হয়েছিল? জলবসন্ত। বুড়ো লোকটির অবস্থা ছিল ঝোড়ো কাকের পিতামহের করুণ দশার মতো। বুড়োকে পেলাইও বন্দি করে রেখেছিল মুরগির খাঁচায়। পাদ্রে গনসাগা কখন উপস্থিত হয়েছিল? সকাল 7টায়। বুড়োকে কি খেতে দেওয়া হয়েছিল? ফলের খোসা ও ছোট হাজারির উচ্ছিষ্ট। পাদ্রে গনসাগা বৃদ্ধের সাথে কথা বলেছিল ল্যাটিন ভাষায়। সার্কাস দলের দরবাজি করে ডানাগুলো ছিল নক্ষত্র বাদুড়ের মতো। বৃদ্ধকে দেখতে আসা পর্তুগিজ লোকটি না ঘুমানোর কারণ তারাদের কোলাহল। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। গল্পটির অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে এটা ক্লাস 11-এর ভীষণ ইম্পর্টেন্ট একটা আন্তর্জাতিক গল্প, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ রচিত বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। এটি ফার্স্ট সেমের পাঠ্য এবং তোমরা জানো ফার্স্ট সেমে শুধুই এমসিকিউ প্রশ্ন থাকবে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা শর্টস, যেটা থেকে মোটামুটি গোটা গল্পটা কভার করেই শর্টসের প্রশ্নগুলো তুলে ধরলাম। এটা অবশ্যই তোমরা ভালো করে দেখে নিও, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। ভালো লাগলে চ্যানেলকে লাইক করো এবং বড় ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো।